فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال أيضا قال الله تعالى آمنوا كما آمن الناس. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أدخله الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर क्यों दिन पर चलते नहीं। अल्हम्दुलिल्लाह। सर्वप्रथम से महान रब्बुल आलमीन दरबारे शुक्रिया যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মজমায় বসার তৌফিক দান করলেন। দিল থেকে সমস্যার উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উসিলায় দিন পেয়েছি, আল কোরআন গ্রন্থ পেয়েছি, সেই মহান নেতার প্রতি দিল থেকে সমস্যার উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে একবার দরুদ পাঠ করি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন শামিল হাল হন, উক্ত আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমাদের যেই বিষয়টা আমাদের জানতে হবে সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে এই পৃথিবীর মাঝে পাঠিয়েছেন, আমি আপনি যে এই পৃথিবীর মাঝে এই ধরাধামের মাঝে আসছি, বলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, আমরা যে আসলাম, বলে আমাদের কিছু কর্তব্য বা করণীয় কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন এবং যেই হায়াতটা দিয়েছেন, অল্প কিছু সময় 60 বছর 70 বছরের যে জিন্দেগি হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন, কিন্তু এই দুনিয়ার হায়াত আমাদের আছে, এক সময় শেষ হয়ে যাবে। বলে দুনিয়ার শুরু আছে, এর শেষও হয়ে যাবে, কিন্তু এই এরপরে যে একটা জগৎ আছে,
এরপরে যে একটা পৃথিবী আছে বলে ওই জগৎটা আমাদের আসল মাকসাদ, বলে দুনিয়াটা আমাদের আসল মাকসাদ উদ্দেশ্য না, আমাদের আসল উদ্দেশ্য টার্গেট হচ্ছে আখিরাত। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেরকম ভাবে আমরা আসলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় বা স্কুল বা কলেজ যেখানে হোক আমরা তাদেরকে পড়ালেখা করাই, বলে একটা সন্তান যে লেখাপড়া করতেছে তার পিছনে একটা হেতু বা উদ্দেশ্য অবশ্যই আছে। তাদের লেখাপড়া আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হচ্ছে তারা লেখাপড়া করবে এক সময় যখন তার ভিতরে জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে, তার ভিতরে জ্ঞান পরিপূর্ণভাবে আসবে, বলে আসার পরে সে তার আসল মাকসাদ চাকরি নামক যে আসল মাকসাদ আছে বলে সেইখানে বসবে। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার যে হায়াত আছে, এটা জিন্দেগি আছে, বলে এই হায়াতটা শেষ করে এক সময় আমাদের যে আখিরাতের হায়াত আছে, বলে ওই শিক্ষা গ্রহণের মতো, ওই শিক্ষার মতো এই দুনিয়াটাও আমাদের একটা শিক্ষার একটা কারখানা। যদি আমি এই দুনিয়ার ভিতরে যে কয়েকদিন থাকবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাখবেন, বলে এই সময়টুকু যদি আমি কাজে লাগাইতে পারি, যদি ইমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি বানাইতে পারি, তবে সফল কাম হতে পারবো। এই দুনিয়ার পিছনে যখন আসি আমরা, যখন আমরা জন্ম নিয়েছি, বলে এই দুনিয়া থেকে যখন আমরা আখিরাতের জগতে যাব, আমরা সফল কাম হতে চাই। যদি আমার উদ্দেশ্য হয় যে আমি সফল কাম হব, আখিরাতের যে জিন্দেগি আছে ওটা আমি সুন্দরভাবে সাজাবো, বলে জান্নাত অর্জন করব, তাহলে এই দুনিয়ার ভিতরে আমার দুইটা আমল করতে হবে। এই দুনিয়ার ভিতর থেকে যদি আমি দুইটা আমল করতে পারি, তাহলে আমার জন্য আখিরাতের জিন্দেগিটা অনেক সুন্দর এবং সহজ হবে। এই দুইটা আমলের বিষয়ে আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে কসম খায়া বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয় সমস্ত মানুষ, তারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই পৃথিবীর মাঝে, এই ধাতামের মাঝে যত মানুষ আছে, বলে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা এখানে আবার ইস্তিসনা করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এখানে আবার দল ভাগ করতেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে, এক নম্বরে যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং দুই নম্বরে যারা আমলে সালাহ করছে, তিন নম্বরে যারা এই আমলে সালাহ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে কষ্ট নির্যাতন সহ্য করা লাগছে, বলে তারা তাও অমনিভাবে হকের উপর থাকছে, হকের উপর থাকার কারণে অত্যাচার নির্যাতন জুলুম চলছে, বলে তারপরেও ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা বলতেছেন এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত যত মানুষ দুনিয়ার ভিতরে আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছেন, বলে এই দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব আমাদের আসল মাকসাদ, আসল বাড়িতে জান্নাতে চলে যাব, বলে ওই জান্নাতে যাইতে হলে আমার দুইটা কাজ করতে হবে, দুইটা আমল করতে হবে। এক নম্বর আমল হচ্ছে আমার ভিতরে ঈমান আনতে হবে, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর আমার ভিতরে ঈমান আনতে হবে। যদি আমি ঈমান আনতে পারি, ঈমানের উপর চলতে পারি, তাহলে আমি আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতে মহা সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমার ঈমানের ভিতরে সমস্যা থাকে, এক নম্বর পদ ঈমান, এক নম্বর কারণ, এক নম্বর গুণ ঈমান, যদি এই ঈমানটা আমার ভিতরে না থাকে,
তাহলে আমার আপনার চাইতে কপাল পরা আর কেউ নাই। এই জন্য আমাদের ইমানটা সর্বপ্রথম ঠিক করতে হবে। বলে কেমন ইমান রাখতে হবে, আমরা আমাদের ইমানকে কিভাবে আমরা ঠিক করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারুল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। বলে মানুষ যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, তার ঈমানটা তত মজবুত আর দামি হবে। বলে যখন আমার ঈমানটা মজবুত আর দামি হবে, বলে আমি মানুষটাও দামি হয়ে যাব। যার ভিতর ঈমান আছে সেই মানুষটাই তো দামি। ঈমান ছাড়া যদি আমি হাজারো সেজদা করি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলতেছেন, লাইসাল বির, যদি তোমার ভিতরে ঈমান না থাকে, আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, এবং তুমি যদি পূর্ব এবং পশ্চিমের দিকে হাজারো সেজদা করো, যত সেজদা করো না কেন, তোমার সেজদা কোনো কাজে আসবে না। আর যদি তোমার ভিতরে ঈমান নামক বস্তু থাকে, তাহলে তুমি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করো, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ পাঠ করার দ্বারা তোমার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তোমার এই সুবহানাল্লাহ পরিমাণ পছন্দ করেন যে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ থেকে 20টা গুনাহ মাফ করে দেন, এবং ওই বান্দার আমলনামা খাতায় আল্লাহ তাআলা 20টা নেকি লেখায় দেন। বলে এটা কখন হইছে? যখন আমার ভিতরে ঈমান আসছে তখন। আমি হাজারো কাজ করতে পারি, যদি আমার ভিতরে ঈমান না থাকে, আমি কোরআন যদি তেলাওয়াত করি, ঈমান না থাকে, আমি যাকাত দেই কিন্তু আমার ঈমান নাই, বলে আমার যাকাতের কোনো দাম নেই, আমার ইবাদতের কোনো দাম নেই। বর্তমান সময়ে তো আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হয়। অধিকাংশ জায়গায়, বিভিন্ন শহরে, গ্রাম অঞ্চলে আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের কোমলরতি মা বোনদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাদেরকে ধর্ষণ করে, তাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করতেছে। বলে আমাদের ঈমানটা নষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা করতেছে। আমরা বুঝতেছি না, মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ঈমান, সবচাইতে বড় হাতিয়ার ঈমান। বলে যার সঠিক ঈমান আছে, আমলে সালাহ আছে, বলে ওই ব্যক্তি কখনো গোমরা হবে না। যদি খাঁটি ঈমানটা তার ভিতরে থাকে, যদি সঠিক ঈমান আনতে পারে, তাহলে সে অবশ্যই কামিয়াবি এবং সফলতা অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে লোক সকল, তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে তোমরা ঈমান আনো, তোমরা কামিয়াবি হয়ে যাইবা। আমাদের প্রশ্ন হতে পারে, ঈমান কি জিনিস? ঈমান ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে শিনাখতানে খোদায়ে তাআলা বদিল ওয়া ইকরার করদান বা জবান ওয়া আমল করদান বা হুকমে শরিয়ত। ইকরার করদান বা জবান, জবান দ্বারা স্বীকার করা, এবং দিল দ্বারা সেটা বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী
আল্লাহ তাআলা যেই কাজ করতে বলছেন বলে ওই হুকুম অনুযায়ী আমার জিন্দেগি পরিচালনা করা, যেভাবে আমার জিন্দেগি আছে বলে ওইভাবে আমার পরিচালনা করতে হবে। যদি আমি পরিপূর্ণ ঈমান আনতে পারি, ঈমানের উপর চলতে পারি, ঈমানের গাড়ি নামক ঈমানে যদি আমি চড়তে পারি, তাহলে এক সময় ওই গাড়িটা আমাকে ঠেলতে ঠেলতে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা তো ভাবি যে ঈমান আনছি, ঈমান আনার কারণে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন অত্যাচার হবে। আল্লাহ তাআলা তো বলছেন যে ঈমান আনো, আমলে সালাহ করো, হকের উপর থাকো। বলে আমলে সালাহ করার কারণে, ঈমান আনার কারণে, হকের উপর থাকার কারণে যদি তোমার উপর নির্যাতন অত্যাচার জুলুম করা হয়, বলে সব কিছু সহ্য করে তুমি সবুর ধৈর্য ধারণ করো। বলে তুমি যদি প্রকৃতপক্ষে ধৈর্য ধারণ করতে পারো, যদি তোমার মধ্যে ধৈর্য ধারণ আসে, যদি প্রকৃতপক্ষেই তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা নিশ্চয় সবরকারীদের সাথে আছি। আমি আপনি তো উদাসীন, আজ আমরা উদাসীন, দুনিয়ার পিছে পড়ে গেছি। আজকে আমরা দুনিয়া আমাকে স্বপ্ন দেখাইতেছে, রঙিন স্বপ্ন দেখায় দেখায়া এই দুনিয়া আমার ঈমানকে হরণ করতেছে। মানুষ আমাকে টাকার লোভ দেখাইতেছে, মানুষ আমাকে গাড়ির লোভ দেখাইতেছে, আমাকে বাড়ির লোভ দেখাইতেছে, আমাকে নারীর লোভ দেখাইতেছে। বলে বিভিন্ন কিছু দেখায় দেখায়া এই দুনিয়া আমাকে আপনাকে রঙিন স্বপ্ন দেখায় দেখায়া আমার আপনার ভিতর থেকে ঈমানটা হরণ করতেছে। বলে আমার আপনার ভিতর থেকে ঈমানটা কেমনে কিভাবে চলে যাইতেছে আমি আপনি নিজেও বুঝতে পারতেছি না। আমরা 5 টাকার বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করতেছি, একটা গাড়ির বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করতেছি, একটা বাড়ির বিনিময়ে আমরা ঈমানকে বিক্রি করতেছি, একটা সিগারেট 5 টাকা দাম, 10 টাকা দাম, এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমানকে নষ্ট করতেছি, ঈমানকে আমরা বিক্রি করে দিতেছি। বলে আমাদের তো উচিত ছিল যে আমরা যত কষ্ট, যত নির্যাতন অত্যাচার জুলুম হোক না কেন, আমাদের ঈমানটাকে সুন্দরভাবে মজবুত করার তো উচিত ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান আনছিল, হাজারো নির্যাতন অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট নির্যাতন অত্যাচার জুলুম করা হয়েছে, তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা ছাড়ে নাই। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে। বলে এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম করা হয়েছে, বলে তারপরেও তারা এই ঈমানকে আঁকড়ে ধরছে। বলে ঈমান আনছে, ঈমান নামক গাড়িতে চড়ছে, বলে ঈমান এইভাবে মজবুত করছে, দিলের ভিতরে ঈমানটা নবায়ন করছে, ঈমানটা রাখছে। বলে আল্লাহ তাআলা তাদের জন্য তাদের নামটা স্বর্ণ অক্ষরে লেখাই দিছে। আমাদের কাছে আসলে আমরা সব সময় পড়তে থাকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তাদের ঈমানটা এরকম দামি মজবুত ছিল। এজন্য 1 নম্বরে ওই আখিরাতের যে আমাদের উদ্দেশ্য আছে, আমাদের টার্গেট আছে, ওই আখিরাত পাওয়া যে আমাদের আসল উদ্দেশ্য। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত এমন একটা জিন্দেগি যার শুরু আছে কখনো শেষ হবে না, যার শুরু আছে কখনো শেষ হবে না। এই জন্য আমাদেরকে 1 নম্বরে ঈমান আনতে হবে, মজবুত ঈমান আনতে হবে। বলে কেমন ঈমান আনবো? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শুনে বলেন কেমন ঈমান আনবো? বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ভাবে লোকজন ঈমান আনছে। এখানে নাস দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। বলে তোমরা ওই রকম ঈমান আনো যেরকম ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনছে। বলে তারা যেরকম ভাবে মজবুত ঈমান আনছে, বলে ওই রকম ঈমান তোমাদের ভিতরে নিয়ে আসো। বলে তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নিজের জিন্দেগি, তাদের নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়তে প্রস্তুত হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, হে রাসূল, আপনি ঈমানকে ছেড়ে দেন, আপনার কালেমার দাওয়াতকে ছেড়ে দেন,
যদি আপনি মক্কা মদিনার রাজত্ব চান, আপনাকে দিয়ে দেব, আপনি ছেড়ে দেন।